হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও আপনাদের মাঝে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি হলো লিকুইড ডোয়ে পেঁয়াজ পাতার তৈরি অসম্ভব টেস্টি একটি পরোটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আর হাফ কাপ পরিমাণে ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া রসুন। আমি গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে রসুনটাকে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি, 1 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ। আর সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে গলানো বাটার। এই রেসিপিটাতে অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো মানের বাটার দিয়ে তৈরি করার, এতে করে নাস্তাটার ফ্লেভার আর স্বাদ দুটোই বেড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/3 কাপ পরিমাণে নর্মাল তাপমাত্রায় থাকা পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার। যদি একেবারে পুরো পানিটা দিয়ে দেন অনেক সময় ব্যাটারটা পারফেক্ট নাও হতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ব্যাটারের ভিতরে যাতে কোনো ধরনের দলা পেকে না থাকে, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হবে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। আমি যে পরিমাণে পানির কথা বলেছি আপনারা যদি সেম পরিমাণে পানিটা নেন তাহলে একেবারে পারফেক্ট হবে। তো এখন একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপর একটা ব্রাশ দিয়ে পুরো ফ্রাই প্যানটাতে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর পাতলা করে আমরা রুটিটাকে ছড়িয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন যতক্ষণ না রুটির কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব। তো যখন রুটির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা অপর পাশে উল্টে দেব। আর উল্টে পাল্টে যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ আমরা ভেজে নেব। আর অনেকেই অনেক সময় বলেন যে লিকুইড ডোয়ে পরোটা তৈরি করতে গেলে চামচের সাথে ব্যাটারটা লেগে যায়। তো এটা হওয়ার কারণ আপনাদের ফ্রাই প্যানটা যদি অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে চামচের সাথে ব্যাটারটা লেগে যাবে। আর অনেক বেশি তেল থাকলেও কিন্তু ব্যাটারটা চামচের সাথে লেগে যায়। তো এই যে আমার পরোটাটা দুই পাশে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি নরম তুলতুলে হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, খেতে ভীষণই টেস্টি লাগে। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।